রাধে রাধে। জয় জয় কুরুক্ষেত্র ধাম কি। পবিত্র এই কুরুক্ষেত্র ভূমিতে এই মুহূর্তে আমরা রয়েছি। কুরুক্ষেত্র ধামে রয়েছে অনেক অনেক পবিত্র স্থান, যে সমস্ত স্থানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীচরণ রেখেছে। ভগবানের অনন্য ভক্ত পঞ্চপাণ্ডব এই স্থানে ছিল এবং মহাভারতের যুদ্ধ হয়েছে এই কুরুক্ষেত্র ধামে, এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল এই কুরুক্ষেত্র ধামে। প্রিয় ভক্ত, আজ আমরা সম্পূর্ণ কুরুক্ষেত্র ধামের তত্ত্বকে জানব, এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো কুরুক্ষেত্র ধাম এসে আমরা কোথায় কোথায় দর্শন করব। সবথেকে গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলি রয়েছে কুরুক্ষেত্র ধামে এসে কোথায় আমরা দর্শন করব, এই সমস্ত বিস্তারিত আমরা জানব। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন, জুড়ে থাকুন, তাহলে এই কুরুক্ষেত্র ধামের অনেক অনেক কিছু জানতে পারবেন। অনেক অজানা তত্ত্বকে আমরা অবগত হতে পারবো শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওকে দর্শন করলে। তো এই মুহূর্তে আমরা রয়েছি কুরুক্ষেত্র ধামের ব্রহ্ম সরোবর। এটি হলো ব্রহ্ম সরোবর, আর এই স্থান থেকে আমরা আজকের ভিডিও শুরু করব। এই ব্রহ্ম সরোবর অতি পবিত্র স্থান। সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে প্রকাশিত হয়েছিল, আর ব্রহ্মাজি এই স্থানেই তপস্যা করেছিল মহাদেব শিব শঙ্করের। এই ব্রহ্ম সরোবরের মাঝে রয়েছে সর্বেশ্বর মহাদেবের মন্দির। তো মহাদেব শিব শঙ্করের তপস্যা করেছিল ব্রহ্মাজি এই স্থানে, এবং এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয়। প্রিয় ভক্ত, এই বৃহৎ সরোবর হলো ব্রহ্ম সরোবর, আর এটি 3.5 কিলোমিটার জায়গা নিয়ে বিস্তারিত, অনেক বৃহৎ। যখন আপনারা কুরুক্ষেত্র ধামে আসবেন, সর্বপ্রথমে এই ব্রহ্ম সরোবরকে দর্শন করবেন, ব্রহ্ম সরোবরকে পরিক্রমা করবেন, এবং ব্রহ্ম সরোবরের আশেপাশে যা কিছু দিব্য দর্শনীয় রয়েছে সেটাকে দর্শন করবেন। কেননা ব্রহ্ম সরোবরের আশেপাশে এতই গুরুত্বপূর্ণ দর্শন রয়েছে, সেটা আমরা যদি দর্শন না করি তাহলে অনেক অনেক বড় ভুল হবে। তাই ব্রহ্ম সরোবরের আশেপাশে দর্শন করার জন্য আমাদের অনেক সময় লাগবে। ব্রহ্ম সরোবরের আশেপাশে খুব ভালো করে দর্শন করবেন। ব্রহ্ম সরোবরের পাশে অনেক সুন্দর চিত্র বানানো রয়েছে। দেখুন, এখানে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মাজি প্রকাশ হয়েছে, সেই চিত্রকে এখানে বানিয়ে রেখেছে। এই ব্রহ্ম সরোবরে রয়েছে অনেকগুলি দিব্য ঘাট, যেমন এখানে রয়েছে কুন্তী ঘাট, এখানে রয়েছে যুধিষ্ঠির ঘাট, এখানে রয়েছে দ্রৌপদী ঘাট। কেননা পঞ্চ পাণ্ডবদের নামে এই সমস্ত ঘাট রয়েছে এই স্থানে। আর বিশেষ ব্যাপার হলো সূর্যগ্রহণের সময় এই স্থানে লাখো ভক্ত একসঙ্গে হয়। এই স্থানে প্রায় 18 থেকে 20 লাখ ভক্ত একসঙ্গে হয় সূর্যগ্রহণের সময়। আর সেই সূর্যগ্রহণ নিয়ে অনেক বিশেষ লীলা রয়েছে, সেই লীলাও আমরা শ্রবণ করব। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি সর্বেশ্বর মহাদেবের মন্দিরকে দর্শন করার জন্য। দেখুন, এই অপরূপ সুন্দর মন্দিরের নাম হলো সর্বেশ্বর মহাদেব মন্দির। এই স্থানেই ব্রহ্মাজি মহাদেব শিব শঙ্করের আরাধনা করেছিল, তপস্যা করেছিল, মহাদেবকে প্রসন্ন করেছিল। আর মন্দিরটি অপরূপ সুন্দর। দেখুন, চারপাশে ব্রহ্ম সরোবর, আর তার মাঝে এই মহাদেব শিব শঙ্করের মন্দির। প্রিয় ভক্ত, আমরা এই মুহূর্তে মহাদেবের মন্দিরে প্রবেশ করেছি। তো আমরা এখন মহাদেবকে দর্শন করব। স্বয়ম্ভু প্রকাশ যে মহাদেব অতি দিব্য। তো আপনারা যখন কুরুক্ষেত্র ধামে আসবেন, সর্বপ্রথমে এই ব্রহ্ম সরোবরকে পরিক্রমা করে চারপাশে ঘুরে ঘুরে দর্শন করবেন, এবং তারপরে মহাদেবকে দর্শন করবেন। এখানকার মহাদেবের নাম হলো সর্বেশ্বর মহাদেব। এই সর্বেশ্বর মহাদেব হলো এই কুরুক্ষেত্র ধামের ব্রহ্ম সরোবরে বিরাজমান। তো আমরা যাচ্ছি মহাদেবকে দর্শন করার জন্য। তো এটি হলো মহাদেবের বিগ্রহ, শিবলিঙ্গ। শাস্ত্রে বর্ণিত রয়েছে মহাদেব আর কৃপার মূর্তি হলো এই শিবলিঙ্গ। মহাদেব নিজেকে যে কৃপাময় রূপে প্রকাশ করে সেটাকেই বলা হয় শিবলিঙ্গ, আর ভগবান বিষ্ণু তার কৃপাময় রূপকে যে প্রকাশ করে সেটাকে বলা হয় শালগ্রাম শিলা। যে শালগ্রাম শিলা নেপালের সেই দিব্য নদীতে প্রাপ্ত হওয়া যায়, ওই শালগ্রাম হলো ভগবানের কৃপাময় মূর্তি। ভগবান শালগ্রাম রূপে বিরাজমান, তেমনি মহাদেব শিব শঙ্কর এই শিবলিঙ্গ রূপে বিরাজমান, সাক্ষাৎ ভক্তকে কৃপা করার জন্য। দেখুন প্রিয় ভক্ত, আশেপাশে আমরা ঘুরে ঘুরে দর্শন করছি এই ব্রহ্ম সরোবরের। তো এখন আমরা যাচ্ছি ব্রহ্ম সরোবরের অতি পবিত্র জলকে স্পর্শ করার জন্য। এ হলো ব্রহ্ম সরোবরের অপ্রাকৃত জল। ভেবে দেখুন, এই জলে স্নান করার জন্য প্রতি বছর সূর্যগ্রহণের দিন 20 লাখ লোক একত্রিত হয়।
আর তাছাড়াও সারা বছর এই স্থানে হাজার হাজার ভক্ত আসে দর্শন করার জন্য। এই হলো ব্রহ্ম সরোবরের পবিত্র জল, যে জলে আমি আসমান করলাম, এই জলকে স্পর্শ করে জীবনকে ধন্য করলাম। প্রিয় ভক্ত, যখন আপনারা এই ব্রহ্ম সরোবরকে পরিক্রমা কমপ্লিট করবেন আর যখন ব্রহ্ম সরোবরে স্নান করবেন, তখন সবসময় মনে রাখা উচিত যেন কোনো অপরাধ না হয়। এই স্থানে কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না। ব্রহ্ম সরোবরের জল অতি পবিত্র, কেননা সমস্ত তীর্থ এই জলে বিরাজমান। এমনকি স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্তরা এখানে ছিল, স্বয়ং মহাদেব এই স্থানে রয়েছে। তাই তো আমরা অতি পবিত্রতা সহকারে এই ব্রহ্ম সরোবরের জলে স্নান করব। তো আমরা এই ব্রহ্ম সরোবরের চারপাশে ঘুরে ঘুরে এই মুহূর্তে ঠিক ব্রহ্ম সরোবরের মাঝে রয়েছি। আর মাঝখানে রয়েছে খুব সুন্দর অরণ্য, আর এই অরণ্যের মাঝে অনেক সুন্দর ফুলের গাছ এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই স্থান। আসলে খুব সুন্দর এই ব্রহ্ম সরোবর, কেননা এটি হলো পবিত্র স্থান কুরুক্ষেত্র ধাম। যে কুরুক্ষেত্র ধামে রয়েছে ভগবানের অনেক লীলা, ভগবানের ভক্তের লীলা। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি। এখানে একটি খুব সুন্দর রথ বানিয়ে রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন। অর্জুন রথে বসে আছে আর ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে। ভেবে দেখুন ভগবান কত ভক্তবৎসল। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রথ চালাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে কত ভালোবাসে যে ভক্তের ড্রাইভার হয়ে যায়। ভগবান ড্রাইভারের কাজ করছে এখানে কুরুক্ষেত্র ধামে। ভগবান কেন ড্রাইভার হবেন? কেননা ভগবান হলো ভক্তবৎসল। প্রিয় ভক্ত, আমরা দেখতে পাই ভগবানের করুণা। পরম ব্রহ্ম হওয়ার পরেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের রথ চালাচ্ছে। আহা, কত করুণাময়ী ভগবান শ্রীকৃষ্ণ। তো এই স্থানটি রয়েছে ব্রহ্ম সরোবরের মাঝে। চারপাশে রয়েছে সরোবর, যেটি 3 কিলোমিটার নিয়ে বিস্তারিত, আর তার মাঝে এরকম একটি পার্ক বানিয়ে রেখেছে। আর সেই পার্কে রয়েছে এভাবে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই রথ। তো আমরা এই পবিত্র স্থানকে ঘুরে ঘুরে দর্শন করছি। প্রিয় ভক্ত, একবার চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিল, তখন চৈতন্য মহাপ্রভু একটি ভক্তকে দেখছিল গীতা পড়ছে, কিন্তু সেই ভক্তটি পড়াশোনা জানে না, পড়তে পারে না। তো মানুষ তাকে দেখে হাসাহাসি করতো যে পড়তে জানে না, গীতা নিয়ে বসে আছে। তখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলো, তুমি গীতা পড়ে কি বুঝতে পারলে? তখন সেই ভক্তটি বলল, আমার গুরু আমাকে আদেশ করেছে গীতা পড়ার জন্য, কিন্তু আমি গীতা পড়তে পারি না, আমি পড়াশোনা জানি না। কিন্তু যেহেতু আমার গুরুদেব বলেছে গীতা পাঠ করার জন্য, তাই আমি গীতাকে নিয়ে প্রতিদিন বসে থাকি। চৈতন্য মহাপ্রভু বলল, তুমি কি বুঝতে পারলে, কি অনুভব করলে গীতাকে হাতে নিয়ে? আর চৈতন্য মহাপ্রভু দেখছিল এই গীতার মাঝে একটিও অক্ষর নেই, সব মুছে গেছে চোখের জলে। ওই ভক্তটি এভাবে প্রতিদিন গীতা হাতে নিয়ে কান্না করত। এটা ভেবে কান্না করত যে আমার ভগবান কৃষ্ণ কত দয়ালু, যে ভক্তের সারথি হয়ে যায়, ভক্তের রথ চালায় ভগবান হয়ে। এই অর্জুন আর শ্রীকৃষ্ণের একটি ফটো রয়েছে গীতার উপরে, ওটা দর্শন করে করে এভাবে কান্না করত। আর কৃষ্ণ প্রেমে তার শরীর পুলকিত হতো। এভাবে ভগবানের করুণার কথা ভেবে তার ভগবানের প্রতি আরো প্রেম বেড়ে যেত, আর ভাবতো কবে এই ভগবানের কাছে আমি ফিরে যাব। আর চৈতন্য মহাপ্রভু তখন সেই ভক্তটিকে বলেছিল, তুমি হলে সার্থক, আসল গীতার মানে তুমি বুঝতে পেরেছো। আসলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছে তার একটি মাত্র উদ্দেশ্য, আর সেটা হলো সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, যেন আমরা সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করি। যত লৌকিক ধর্ম রয়েছে, যে ধর্ম আমাদের এই সংসারে বেঁধে রাখবে, সেই সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত করা, তার মাধ্যমেই আমরা জীবনের পরম প্রাপ্তি লাভ করব। গীতা পড়ার উদ্দেশ্য হলো কৃষ্ণকে জানা, যে কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম, কৃষ্ণই হলো সবকিছুর মালিক, আর জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ কি না, কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের আরাধনা করা, ভগবানের ভক্তি করা, এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। আর সেই কথাই চৈতন্য মহাপ্রভু ওই ভক্তটিকে বলেছিল যে তুমি সার্থক, তুমি গীতার আসল মানে বুঝতে পেরেছো। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ হলো পরম ভক্তবৎসল, ভক্তকে ভগবান খুব ভালোবাসে। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি পরম রাম ভক্ত হনুমানের মন্দিরকে দর্শন করার জন্য। যে পরম ভক্ত হনুমান, তার বুকের মধ্যে রাম সীতাকে দর্শন করিয়েছিল। ভেবে দেখুন কত মহান ভক্ত হনুমানজি। হনুমানের ভক্তি কত শ্রেষ্ঠ ভক্তি, যে বুকের মাঝে ভগবানকে দর্শন করিয়েছে। আমরা জানি যেখানে ভগবান রামচন্দ্র থাকে সেখানেই হনুমানজি থাকে। তো মন্দিরের পাশেই ভগবান রামচন্দ্রের বিগ্রহ রয়েছে, আর ভগবান রামচন্দ্রের পাশেই হনুমানজি রয়েছে। তো এখন আমরা মন্দিরের মধ্যে দর্শন করব ভগবান রামচন্দ্রকে। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি
জয়। রাম সীতা লক্ষণ এই স্থানে রয়েছে, ভগবান রামচন্দ্র এই স্থানে বিরাজমান এবং রাম ভগবানের পাশে রয়েছে পরম ভক্ত হনুমান। সূর্য গ্রহণের সময় এই ব্রহ্ম সরোবরে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যে কারণে লাখো ভক্ত এই স্থানে সমবেত হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্র ধামে সূর্য গ্রহণের সময় শ্রীমতী রাধারানী আর গোপিকাদের সঙ্গে মিলিত হয়েছিল 100 বছরের বিরহের পরে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায়, মথুরা থেকে দ্বারকাপুরী, আর গোপিকারা বৃন্দাবনে ছিল। আর গোপিকাদের প্রাণনাথ ছিল শ্যাম সুন্দর কৃষ্ণ। সবসময় গোপিকারা কৃষ্ণের কথা চিন্তা করত, কেননা কৃষ্ণ ছিল গোপিকাদের প্রাণ। আর সেই কৃষ্ণ গোপিকাদের ছেড়ে চলে গিয়েছিল। কেনই বা কৃষ্ণ গোপিকাদের ছেড়ে মথুরা গিয়েছিল? আসলে ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের, ব্রজবাসীদের প্রেমের কাছে এতটাই ঋণী হয়েছে, ভগবান কৃষ্ণ ভাবছিল আমি কি করে ব্রজবাসীদের এই ঋণ শোধ করব। তাই ভগবান বৃন্দাবন থেকে পালিয়েছিল। তখন কোনো ব্যক্তি অনেক বেশি ঋণী হয়ে যায়, তখন সেই ঋণ শোধ করতে না পারলে কি করে? সে পালিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ সেটিই করেছিল। গোপিকাদের প্রেমের কাছে কৃষ্ণ এতটাই ঋণী হয়েছিল যে তাদের ঋণ কৃষ্ণ আর কি করে শোধ করবে। তখন কৃষ্ণ মথুরায় গিয়েছিল পালিয়ে, বৃন্দাবন ছেড়ে। তাই তো চৈতন্য চরিতামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছে গীতার মাধ্যমে, যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবেই প্রতিদান দিয়ে থাকি। কিন্তু এই কথাটি গোপিকারা ভঙ্গ করল। গোপিকাদের প্রেমের প্রতিদান ভগবান দিতে পারেনি। তাই তো বলা হয় প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞাও কখনো কখনো ভঙ্গ হয়ে যায় ভক্তের মাধ্যমে। যেমন ভীষ্মদেব, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল মহাভারতের যুদ্ধের সময় যে আমি অস্ত্র ধারণ করব না। ভগবানের সেই প্রতিজ্ঞা ভেঙেছিল ভক্তের জন্য। ভীষ্মদেব ভগবানের হাতে অস্ত্র ধারণ করিয়েছিল। ভগবান তার ভক্তের জন্য কখনো নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে। তেমনি এখানে গোপিকারা কৃষ্ণকে এত ভালোবেসেছে, গোপিকাদের কৃষ্ণ আর কি দিতে পারে? তখন কৃষ্ণ নিজেকেই দিয়ে দিয়েছে তাদের কাছে সম্পূর্ণরূপে। এরকম প্রেম ছিল গোপিকাদের। আর তখন ভগবান আর না পেরে বৃন্দাবন থেকে পালিয়েছিল, যে আমি গোপিকাদের প্রেমের কাছে সম্পূর্ণরূপে ঋণী রয়েছি। গোপিকারা আমার কাছে কিছুই চায় না, শুধুমাত্র সর্বক্ষণ আমার অহৈতুকী সেবা করে। তো আমি আর এই প্রেমের ভার সহ্য করতে পারছি না, এখন আমাকে গোপিকাদের ছেড়ে যেতেই হবে। এজন্যই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গিয়েছিল। আর যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গিয়েছিল 100 বছর পর্যন্ত গোপিকারা কৃষ্ণের বিরহে ছিল। সবসময় তারা কৃষ্ণের কথাই চিন্তা করত, হা কৃষ্ণ কোথায় প্রাণনাথ, কোথায় মুরালী বদন শ্যাম সুন্দর। এভাবে গোপিকাদের প্রেম, আহা, সেই প্রেমের কোনো তুলনাই হয় না প্রিয় ভক্ত। তাই তো বলা হয় এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপিকারা, আর তার চূড়ামণি হলো রাধারানী। তাই তো রাধারানীকে বলা হয় অষ্টসখীর শিরোমণি রাধারানী, বৃন্দাবনেশ্বরী রাধারানী, বিশ্বভানু নন্দিনী রাধারানী। আর সেই বিশ্বভানু নন্দিনী 100 বছরের বিরহের পরে এই কুরুক্ষেত্র ধামের ব্রহ্ম সরোবরে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল সূর্যগ্রহণের সময়। সূর্যগ্রহণের সময় সমস্ত দ্বারকাবাসীরা এই কুরুক্ষেত্র ধামে এসেছিল স্নান করার জন্য। আসলে প্রিয় ভক্ত, এই কুরুক্ষেত্র ধাম এতই পবিত্র যে হাজার হাজার বছর আগে থেকে এটি হলো তীর্থস্থান। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ এই কুরুক্ষেত্র ধামেই আয়োজন করেছিল। কেন না, কুরুক্ষেত্র ধামের ভূমি এতই পবিত্র যে এখানে যদি কেউ যুদ্ধে প্রাণ ত্যাগ করে তাহলে সে ভগবানের ধাম প্রাপ্ত হবে। তাই তো এই স্থানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। তো সূর্যগ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং দ্বারকা থেকেও অনেক ভক্তরা এসেছিল এই ব্রহ্ম সরোবরে স্নান করার জন্য, এবং বৃন্দাবন থেকেও বৃন্দাবনবাসীরা কুরুক্ষেত্র ধামে এসেছিল, আর গোপিকারাও এসেছিল। আর গোপিকারা যখন এই ব্রহ্ম সরোবরে এই স্থানে এসেছিল সেই সময় 100 বছরের বিরহের পরে গোপিকারা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল। রাধারানী কৃষ্ণের সামনে এসেছিল 100 বছর পরে। ভেবে দেখুন সেই মুহূর্ত কত মধুর ছিল। 100 বছরের বিরহের পরে রাধারানী তার শ্যাম সুন্দরকে দর্শন করেছিল। প্রাণনাথকে 100 বছর পরে দর্শন করলে তখন আর কি কোনো কথা বের হয় মুখ থেকে? একটা কথাও বলতে পারেনি রাধারানী। মনের মধ্যে লাখো কথা জমা রয়েছে। পুরো রাধারানীর শরীর কৃষ্ণ প্রেমে পুলকিত হয়েছিল, একটি কথাও বের হচ্ছে না মুখ থেকে। তখন চোখের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে কথা হয়েছিল, রাধারানীর সঙ্গে অনেক অনেক কথা হয়েছিল কৃষ্ণ আর রাধারানী চোখের মাধ্যমে। আর রাধা কৃষ্ণের মধ্যে এই যে চোখে চোখে কথা হয়েছিল সেটি শুধু রাধা কৃষ্ণই জানে।
আর গোপিকারা জানতো। প্রিয় ভক্ত, সেই অন্তরঙ্গা লীলা, সেই যে কি কথা হয়েছিল রাধা কৃষ্ণের মাঝে, সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও বানাবো ব্রহ্মসরোবরের। কেননা আজ আমরা অনেক স্থান দর্শন করব কুরুক্ষেত্র ধামের। এই ব্রহ্মসরোবরের পরে আমরা ওই স্থানকে দর্শন করব যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল। এবং তাছাড়া আরও যে গুরুত্বপূর্ণ দর্শন রয়েছে কুরুক্ষেত্র ধামের, তা আমরা করব। এই সেই পবিত্র ব্রহ্মসরোবর যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী 100 বছর পরে মিলিত হয়েছিল আর এভাবে চোখে চোখে কথা হয়েছিল। তো ব্রহ্মসরোবর থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি ওই পবিত্র স্থানে, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল। আমরা ঠিক সেই স্থানে এসে পৌঁছেছি। এটি হলো ওই স্থানে প্রবেশ করার প্রবেশ গেট। প্রিয় ভক্ত, আমরা প্রবেশ করতে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ সেই 5000 বছর আগে অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল। এই স্থানে রয়েছে 5টি বটবৃক্ষ, পঞ্চ পাণ্ডবের স্বরূপ বলে মানা হয়। বলা হয় পঞ্চ পাণ্ডব এই স্থানে বিরাজমান সব সময়ের জন্য, কেননা এটি অতি পবিত্র স্থান। ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই তার প্রিয় সখা অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। তো আমরা যাচ্ছি ওই দিব্য স্থানে। এই গ্রামের নাম হলো জ্যোতিষর। জ্যোতিষর গ্রাম নামে প্রসিদ্ধ এই স্থান। তো এই জ্যোতিষর গ্রামে অবশ্যই দর্শন করার জন্য আসবেন, কারণ এটি হলো সেই 5000 বছর পুরানো ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছে। এখানে রয়েছে একটি সরোবর, আর সরোবরের চারপাশে রয়েছে 5টি বটবৃক্ষ। আর এখন আমরা ঠিক সেই স্থানে যাচ্ছি যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। আহা, ভেবে দেখুন, সেই 5000 বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিল, হে সখা, তুমি কৃপা করে আমার রথ ওই স্থানে নিয়ে যাও যে স্থানে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দুর্যোধন যাদেরকে নিয়ে এসেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেই স্থানে রথ নিয়ে গিয়েছিল। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য গুরুদেব এবং বাকি সমস্ত যারা একদম কাছের স্বজন ছিল, আত্মীয় ছিল, তাদের সামনে রথ দাঁড়া করেছিল। অর্জুন দেখতে পেয়েছিল তার সামনে সমস্ত তার নিজের পরিবারের লোক, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন অর্জুন রথের উপরে বসে পড়েছে। হে সখা কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, আমি রাজ্য চাই না, আমি দরকার হলে ভিক্ষা করে জীবন যাপন করব, তাও আমি এই আমার নিজের পরিবারের লোককে হত্যা করে এই রাজ্য সুখ চাই না, তাদের রক্ত মাখা এই রাজ্য আমি চাই না। কিন্তু ভগবান কৃষ্ণ চেয়েছিল এই সংসারে ধর্ম রাজ্যকে প্রতিষ্ঠা করা, যুধিষ্ঠির মহারাজকে রাজা বানানো। পরম ধার্মিক ছিল যুধিষ্ঠির মহারাজ, আর এই সংসারে সমস্ত দুষ্কৃতিকারীদের বিনাশ করা, এটি ভগবানের ইচ্ছা। আর ভগবানের ইচ্ছার মাধ্যমে অর্জুন এভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছিল রথের মাঝে। আর অর্জুন তখন কি করবে, কিছুই অর্জুন বুঝতে পারলো না। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিল নিজেকে। অর্জুন এভাবে ভগবানকে বলেছিল, কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামি তম ধর্ম সমূঢ় চেথা যশ্রেয় সন্দিশ্রিতম ব্রহি তন্মে শিষ্যায় অস্ত সাধি মাম তম প্রপন্নম। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিল, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকুর্বত বিমর হয়েছি, আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এখন আমি কি করব? আমার পক্ষে কি করা শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্যরূপে নিজেকে আত্মসমর্পিত করলাম, তুমি আমাকে কৃপা করে নির্দেশ প্রদান করো। এভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত করেছিল এই স্থানে। ঠিক এই স্থানে অর্জুন ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছিল, আর ভগবান অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিল। এই সেই 5000 বছর পুরানো সেই বটবৃক্ষ, এই স্থানে ঠিক গীতার জ্ঞান দিয়েছিল ভগবান অর্জুনকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এভাবে শাসন করেছিল, তুমি প্রজ্ঞের মতন কথা বলছো, অথচ যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত ব্যক্তির প্রতি কখনো শোক করে না। অর্জুন, তুমি পণ্ডিতের মতন কথা বলছো, কিন্তু যারা যথার্থ পণ্ডিত তারা কখনো মৃত বা জীবিত ব্যক্তির জন্য শোক করে না। দেখুন, ভগবান একটি পয়েন্টের মাধ্যমে অর্জুনকে শিক্ষা দিচ্ছিল। তারপরে ভগবান অর্জুনকে আরো বেশি করে শাসন করছিল, কেননা অর্জুন এখন কৃষ্ণের শিষ্য। ভাবে বলছিল, কুতস্তা কসমলমিদম বিষমে সমুপস্থিতম। হে অর্জুন, কোথা থেকে তুমি এই জ্ঞান লাভ করেছো? এভাবে অনার্যের মতন কথা বলছো। ভগবান এভাবে অর্জুনকে শাসন করেছিল। তখন অর্জুনকে ভগবান ধীরে ধীরে আত্মা আর দেহের মধ্যে পার্থক্যের কথা বলেছে। আমরা মূলত আত্মা, আমরা এই শরীর নই। কেননা আত্মা যখন পর্যন্ত আমাদের এই শরীরের মধ্যে রয়েছে
তখন পর্যন্ত আমরা এই দেহকে ধারণ করে থাকি। আত্মা যখন এই শরীর থেকে বের হয়ে যায় তখন আমাদের এই শরীর আর কথা বলতে পারে না। ওই চিন্ময় বস্তু আত্মা আমাদের ভিতরে রয়েছে বলেই আমরা কথা বলতে পারি, সবকিছু করতে পারি। ওই চেতন বস্তু হলো আত্মা। তো আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা হলো অবিনাশ। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। অনাদিকাল থেকে ভগবানের নিত্য দাস জীবাত্মা। এভাবে ভগবান দেহ আর আত্মার পার্থক্য সম্বন্ধে অর্জুনকে জ্ঞান প্রদান করেছিল। প্রিয় ভক্ত, আমাদেরকেও গীতা পড়ার মাধ্যমে এই দেহ আর আত্মার মধ্যে পার্থক্য কি সেটাকে জানা উচিত। আমরা যদি জ্ঞানকে প্রাপ্ত না হই তাহলে অজ্ঞান আমাদেরকে অন্ধকার আচ্ছন্ন করে দেবে। অর্জুন প্রশ্ন করেছিল, হে মাধব, তোমার কি রূপ? তোমার সেই রূপ আমি দর্শন করতে চাই। এখন ভগবান বলল, তোমার এই চোখের মাধ্যমে আমার সেই দিব্য রূপকে দর্শন করতে পারবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান করেছিল। আর সেই দিব্য চোখের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপকে অর্জুন দর্শন করেছিল। যে সংসারের অনেক এরকম লোক রয়েছে যারা প্রশ্ন উঠাবে, তোমার কৃষ্ণ যে ভগবান তার প্রমাণ কি? আর তার প্রমাণ হলো এই স্থান। এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিল অর্জুনকে। কোনো সাধারণ ব্যক্তি এভাবে বিশ্বরূপ দর্শন করাতে পারে না। আর সেই বিশ্বরূপ অর্জুন দর্শন করেছিল। আর সেই রূপেরই এখানে মূর্তি বানিয়ে রেখেছে। দেখুন প্রিয় ভক্ত, ঠিক এই স্থানেই ভগবান সেই বিশ্বরূপকে দর্শন করেছিল। এখনো সেই মূর্তি এই স্থানে রয়েছে। তো যখন আপনারা এই জ্যোতিশ্বর গ্রামে আসবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিল, অবশ্যই চারপাশে ঘুরে ঘুরে দর্শন করবেন। শুধু একটি স্থানে দর্শন করলেই কিছু বুঝতে পারবেন না, চারপাশে ঘুরে ঘুরে দর্শন করতে হবে। তাহলে অনেক কিছু যা রয়েছে তা দর্শন হয়ে যাবে। আশেপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেই সমস্ত দর্শন হবে। এবং যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল সেই স্থানে একটি রথ রয়েছে। রথের উপরে কৃষ্ণ রয়েছে, অর্জুন রয়েছে, আর তার পাশে রয়েছে সরোবর এবং এই ভগবানের বিশ্বরূপ। যে স্থানে আমরা অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের গীতাকে লাভ করেছি। এই গীতা হলো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। গীতা যদি আমরা ভালো করে অধ্যয়ন না করি তাহলে আমরা অর্জুনের মতন বিভ্রান্ত হব। জীবনে কি করার রয়েছে, কোথায় যাব, কি করব, সেই সিদ্ধান্ত আমরা সঠিকভাবে নিতে পারবো না। আর গীতা যদি আমরা অধ্যয়ন করি, গীতায় ভগবান সমস্ত সমস্যার সমাধান দিয়েছে। এমন কোনো সমস্যা নেই যার সমাধান ভগবান গীতার মাধ্যমে প্রদান করেনি। সবকিছু রয়েছে গীতায়। প্রথমে ভগবান আত্মা আর দেহ সম্বন্ধে বলেছে এবং ভগবান বলেছে, হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম পরম ব্রহ্ম। আমার জন্মকর্ম দিব্য। আর সেটা যে জানতে পারে তার আর এই জড়জগতে জন্ম হয় না। জন্মকর্ম চমে দিব্যম। তারপরে ভগবান বলেছে যে অবজানান্তি মাম মূঢ়। যারা মূঢ় ব্যক্তি তারা আমাকে বুঝতে পারে না, আমাকে মানুষ বলে মনে করে। ভগবান বলেছে 4 প্রকারের লোক রয়েছে যারা আমার শরণাপন্ন হয়। চতুর্বর্ণ ময়াচিষ্ট গুণ কর্ম বিভাগস। চতুর্বর্ণের লোক রয়েছে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী, তারা ভগবানের শরণাপন্ন হয়। ভগবান বলেছে গুণের ব্যাপারে 3টি গুণ রয়েছে, সত্য রজতম। কোন গুণে আমরা রয়েছি কি করে বুঝবো? না, গীতা পড়ার মাধ্যমে বুঝতে পারবো। রজগুণে কেউ দেহ ত্যাগ করলে মৃত্যুর পরে কি প্রাপ্ত হবে? তমগুণ নিয়ে যদি আমরা দেহ ত্যাগ করি তাহলে মৃত্যুর পরে কি প্রাপ্ত হব? সত্যগুণ নিয়ে দেহ ত্যাগ করলে কি প্রাপ্ত হব? এই সমস্ত কিছু ভগবান বলেছে। তারপরে অর্জুন জিজ্ঞাসা করেছে, হে ভগবান, তোমার ভক্তি করে যদি সম্পূর্ণরূপে সিদ্ধি লাভ না করতে পারে, হঠাৎ করে তার দেহ ত্যাগ হয়, তাহলে কি সে ছিন্ন মেঘের মতন এলোমেলো হয়ে যায়? ভগবান বলেছে, না অর্জুন, আমার ভক্তি এতই শ্রেষ্ঠ, আমার ভক্ত কখনো বিনাশ হয় না। অর্জুন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যদি কেউ অল্প পরিমাণে ভক্তি করে তাহলে সে কি প্রাপ্ত হয়? না স্বল্পমাপি অপি ধর্মস্য ত্রায়ত মহাভয়ম। ভগবান বলেছে অল্প যদি কেউ ভক্তি করে তাহলে সে মহাভয় থেকে মুক্তি পায়। আমি তাকে মহাভয় থেকে মুক্তি প্রদান করি। মহাভয় কি? না মৃত্যুর সময়। মৃত্যুর সময় হলো মহাভয় থাকে, এই ভয় থেকে ভগবান তাকে রক্ষা করে। যদি কেউ অল্প পরিমাণে ভক্তি করে ভগবানের নাম জপ করে দেহ ত্যাগ করে সে মারা যায়, তখন সে কি হয়? না সেই অল্প ভক্তি করার মাধ্যমে এতই স্বীকৃতি, এতই কৃপা প্রাপ্ত হয় যে সে স্বর্গ আদি লোক লাভ করে। হাজার হাজার বছর সে স্বর্গলোক গিয়ে সুখ ভোগ করে। আর সুখ ভোগ করার পরে অবশেষে এই সংসারে ধনী ব্রাহ্মণ কিংবা ভক্তের গৃহে জন্ম লাভ করে। এবং যদি কেউ আরো অধিক ভক্তি করে দেহ ত্যাগ করে তার কি গতি হয়? বেশি পরিমাণে ভক্তি করে দেহ ত্যাগ করে সম্পূর্ণ সিদ্ধি লাভ না করে তার আগেই দেহ ত্যাগ করে, তাহলে তার কি গতি হবে? ভগবান বলেছে সে দেহ ত্যাগ করার পরে সঙ্গে সঙ্গে আমি তাকে আবার সুযোগ প্রদান করি, ভক্তের গৃহে তার জন্ম হয়। আর সেখান থেকে সে আবার ভক্তি করার সুযোগ পায়। এবং যে সম্পূর্ণরূপে ভক্তি করে সিদ্ধি লাভ করে
সে আমার পরম ধাম প্রাপ্ত হয়। ভগবান একটু একটু করে এক একটি অধ্যায়ের মাধ্যমে অর্জুনকে অনেক অনেক বিভিন্ন রকমের জ্ঞান প্রদান করেছে। এবং ভগবান বলছিল আমাদের কি আহার করা উচিত, কি আহার করলে আমরা সত্যগুণে থাকবো। পত্রম পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রযচ্ছতি। আমরা ভগবানকে কি ভোগ নিবেদন করব? ফল, ফুল, জল, তুলসী পাতা, নিরামিষ আহার, এটা হলো ভগবান গ্রহণ করে। তো এইভাবে আমাদের আহার শুদ্ধ করার মাধ্যমে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারি। আর রজগুণ আর তমগুণ ভালো নয়। রজ আর তমগুণ নিয়ে আমরা দেহ ত্যাগ করলে আমরা পশুর দেহ প্রাপ্ত হব কিংবা নরক প্রাপ্ত হব। কিন্তু এই সত্যগুণ নিয়ে দেহ ত্যাগ করলে আমরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হব, স্বর্গলোক প্রাপ্ত হব। আর এই সত্যগুণের উপরে রয়েছে শুদ্ধ সাত্ত্বিক। আর এই শুদ্ধ সাত্ত্বিক গুণে কে থাকে না? ভগবত ভক্ত যে সে থাকে, যে ভগবানের নাম জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যে জপ করে সে শুদ্ধ সাত্ত্বিক গুণে থাকে। সে যখন দেহত্যাগ করে তখন সে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয়। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ গীতার জ্ঞান প্রদান করে শেষ পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছিল তেষাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। ভগবান বলছিল হে অর্জুন, নিত্যযুক্ত হয়ে আমার ভক্তি করো। এভাবে নিত্যযুক্ত হয়ে যদি আমার ভক্তি করো তাহলে আমি শুদ্ধ জ্ঞান প্রদান করব, যে জ্ঞানের মাধ্যমে তুমি আমাকে বুঝতে পারবে আর আমার কাছে ফিরে আসতে পারবে, আমার নিত্যধাম গোলক বৃন্দাবন। এভাবে আমরা নিত্যযুক্ত হয়ে যদি ভগবানের ভক্তি করি তাহলে ভগবান আমাদের বিশুদ্ধ জ্ঞান দান করবে, যে জ্ঞানের মাধ্যমে আমরা কৃষ্ণকে বুঝতে পারবো। কৃষ্ণকে, রাধারানীকে বোঝা এত সহজ নয়। ভক্তির মাধ্যমে ধীরে ধীরে ভগবান জ্ঞান প্রদান করে আর একটু একটু করে আমরা উন্নত হই, এই জড়জগতের কলুষ থেকে মুক্ত হই। এবং গীতার অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করেছে, যেটাই আমাদের জীবনের একমাত্র করণীয়। আর সেই জ্ঞান হলো সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষই স্বামী মা শুশু। হে অর্জুন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই বিষয়ে তুমি কোনো শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এভাবে বলেছে, হে অর্জুন, আমি অবশ্যই তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করব এবং তুমি আমাকেও প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সমস্ত গীতার আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য। অর্জুন তো ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ এত দয়ালু, এই গীতার মাধ্যমে ভগবান কত কিছু আমাদের প্রদান করেছে। ভেবে দেখুন প্রিয় ভক্ত, আজ আমাদের পরম সৌভাগ্য যে স্থানে কৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করেছিল সেই স্থানে বসেই আমরা গীতার সম্বন্ধে শ্রবণ করছি। যে স্থানে কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছে সেই স্থানে এই গীতার সম্বন্ধে, গীতার জ্ঞানের সম্বন্ধে শ্রবণ করলে অনন্ত কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তো এভাবে এই পবিত্র গীতার জ্ঞান প্রদান করার জ্যোতিষ্বর গ্রামকে দর্শন করে আমরা জীবনকে ধন্য করলাম। এই সেই দুর্লভ স্থান যে স্থানকে বলা হয় ভীষ্মকুণ্ড, বা আর একটি নাম রয়েছে এই স্থানের বাণ গঙ্গা। কেননা এই স্থানে অর্জুন বাণ মেরে গঙ্গাকে প্রকট করেছিল। ভগবানের অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত ভীষ্মদেব এই স্থানে সরসজ্জায় ছিল। ভাগবতমে বর্ণিত রয়েছে ভীষ্মদেবের প্রার্থনা। এই ভীষ্মদেব হলো ভগবানের অনন্য ভক্ত। তো কুরুক্ষেত্র ধামের এই মন্দিরের নাম হলো ভীষ্মকুণ্ড। তো পিতামহ ভীষ্মদেব এই স্থানে সরসজ্জায় শুয়েছিল। আর ভীষ্মদেবের মনের ইচ্ছা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে দর্শন প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সম্মদভাবম জাতি নাস্তায় সংশয়া। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে তিনি অবশ্যই আমার ধাম প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। তো ভীষ্মদেব তো মহাজন, দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহান ভগবত ভক্ত, শুদ্ধ ভক্ত ভীষ্মদেব। তো তার মনে মনে প্রার্থনা ছিল যে আমি ভগবানকে দর্শন করতে চাই। আর ভগবান তার ভক্তের প্রার্থনা, ভক্তের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সমস্ত পঞ্চ পাণ্ডবকে নিয়ে এই স্থানে এসেছিল ভীষ্মদেবকে দর্শন দেওয়ার জন্য। তীরের উপরে এভাবে ভীষ্মদেব শুয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল। ভীষ্মদেবের দুই নয়ন থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল আর দূর থেকে দেখছিল শ্যাম সুন্দর এসেছে। শ্যাম সুন্দরকে দর্শন করেছে। পঞ্চ পাণ্ডবদেরকে ভীষ্মদেব জ্ঞান প্রদান করেছিল। ভীষ্মদেব তার দেহ ত্যাগ করার আগে পঞ্চ পাণ্ডবদের অনেক রকমের জ্ঞান দিয়েছিল। আর ঠিক এই স্থানে সরসজ্জায় শুয়েছিল। আর তখন অর্জুন তার বাণের মাধ্যমে বাণ গঙ্গাকে প্রকাট করেছিল। এই স্থানে যে সরোবর, মাটির নিচ থেকে গঙ্গা দেবীকে প্রকাট করেছিল অর্জুন। আর সেই গঙ্গা জল ভীষ্মদেবের মুখে গিয়ে পড়েছিল। কেননা ভীষ্মদেব হলো গঙ্গাপুত্র। গঙ্গাপুত্র ভীষ্মদেব তার মৃত্যুর আগে তার মা গঙ্গা দেবীর সাক্ষাৎ লাভ করেছিল, গঙ্গা দেবীকে দর্শন করেছিল। আর সেই কার্যটি অর্জুন করেছিল, তার বাণের মাধ্যমে গঙ্গাকে প্রকট করেছিল। তাই তো এই স্থানের আরেকটি নাম হলো বাণ গঙ্গা আর আরেকটি নাম হলো ভীষ্মকুণ্ড। তো ঠিক এই স্থানে ভীষ্মদেব
সরসজ্জায় ছিল আর ভগবান স্বয়ং এসে তার ভক্তকে দর্শন দিয়েছিল। ভগবানকে দর্শন করতে করতে ভীষ্মদেব দেহত্যাগ করেছিল। ভেবে দেখুন কত ভাগ্যবান ভীষ্মদেব। তাই তো ভীষ্মদেবের কথা ভাগবতমে বর্ণিত রয়েছে। সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাদেব শিব শঙ্কর। আর সেই মহাদেব শিব শঙ্করের মন্দির রয়েছে এখানে। আমরা মহাদেবকে দর্শন করব। দেখুন এখানে স্বয়ং মহাদেব শিব শঙ্কর বিরাজমান। তো মহাদেবকে আমরা দর্শন করে পাশেই রয়েছে পঞ্চ পাণ্ডবদের দর্শন। তো এখন আমরা পঞ্চ পাণ্ডবদের দর্শন করব। এই স্থানে দেখুন রয়েছে পঞ্চ পাণ্ডব চারো পাশে দাঁড়িয়ে আছে আর ভীষ্মদেব পঞ্চ পাণ্ডবদের জ্ঞান প্রদান করছে। ভগবান শ্রীকৃষ্ণ পাশে দাঁড়িয়ে রয়েছে আর ভীষ্মদেব এই জ্ঞান প্রদান করার পরে ভগবানের প্রার্থনা করেছিল, ভগবানের স্তুতি করেছিল। ভগবানকে দর্শন করতে করতে নিত্যধাম প্রাপ্ত হয়েছিল। কুরুক্ষেত্র ধাম এসে কোথায় আমাদের দর্শন করা উচিত? গুরুত্বপূর্ণ 5টি স্থানের নাম বলবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দর্শনীয়। এবং এই কুরুক্ষেত্র ধাম এসে আমরা কোথায় থাকবো, এখানে এসে সেই দিব্য লীলা স্থলে কিভাবে যাব, এই সমস্ত কিছু তত্ত্ব এখন আমি আপনাদের প্রদান করব। কুরুক্ষেত্র ধাম হলো হরিয়ানা রাজ্যে অবস্থিত। দিল্লি আর পাঞ্জাবের মাঝে রয়েছে এই কুরুক্ষেত্র। কলকাতার হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট কুরুক্ষেত্র ধামের অনেক ট্রেন রয়েছে, সেটা আপনারা নেটে দেখে নেবেন। এবং কলকাতার হাওড়া থেকে দিল্লিরও ট্রেন রয়েছে। দিল্লি এসে দিল্লি থেকেও কুরুক্ষেত্র যাওয়া যায়। দিল্লি থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে কুরুক্ষেত্র। এবং যারা ফ্লাইটে আসবেন কলকাতার দমদম থেকে কিংবা যে কোনো স্থানের ফ্লাইট থেকে দিল্লি এয়ারপোর্টে আসতে হবে। কুরুক্ষেত্র ধামের পাশাপাশি সব থেকে কাছে যে এয়ারপোর্ট রয়েছে সেটা হলো দিল্লি এয়ারপোর্ট। তো দিল্লি এয়ারপোর্ট থেকে কুরুক্ষেত্র ধাম খুব সহজেই যাওয়া যায়। এখান থেকে উবির, ওলা কিংবা বাস, ট্রেন সবকিছুই রয়েছে। দিল্লি থেকে মাত্র 150 কিলোমিটার এই কুরুক্ষেত্র। আর এই কুরুক্ষেত্র হলো হরিয়ানা রাজ্যের মাঝে খুব সুন্দর একটি স্থান, অতি পবিত্র। তো কুরুক্ষেত্র ধামে প্রবেশ করে আমরা কোথায় থাকবো? কুরুক্ষেত্র ধামের হোটেল ভাড়া কিরকম? ব্রহ্ম সরোবরের আশেপাশে অনেক হোটেল রয়েছে। আর সেই সমস্ত হোটেলের ভাড়া কিরকম না 500 টাকা থেকে শুরু করে 1000, 1500 এর মধ্যে খুব ভালো রুম পেয়ে যাবেন। যার যেরকম রুম চাই সেরকম রুম পাওয়া যাবে। যেহেতু হরিয়ানা হলো একটি গ্রামের মতন স্থান, তাই তো এই স্থানে খুব কম টাকায় রুম পাওয়া যায়। 500 টাকায়ও ভালো রুম পাওয়া যায়। এবার রুমের ব্যবস্থা হলো। দর্শন কোথায় কোথায় করব? দর্শন করার সব থেকে গুরুত্বপূর্ণ কোথায় রয়েছে? প্রথমে যে স্থানকে দর্শন করতে হয় সেটি হলো ব্রহ্ম সরোবর। 1 নম্বরে রয়েছে ব্রহ্ম সরোবর। 2 নম্বরে রয়েছে জ্যোতিষর গ্রাম। এই জ্যোতিষর গ্রাম হলো ওই স্থান যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। এবং 3 নম্বরে রয়েছে নরকাতারি। নরকাতারি মানে ওই স্থান যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে দর্শন দিয়েছিল, যে স্থানকে বলা হয় ভীষ্মকুণ্ড। ভীষ্মদেব সরসজ্জা যে স্থানে ছিল ওই স্থানের নাম নরকাতারি। এবং 4 নম্বরে রয়েছে দেবী শক্তিপীঠ। দেবী সতীর 51টি শক্তিপীঠ রয়েছে। তার মধ্যে এই কুরুক্ষেত্র ধামে একটি শক্তিপীঠ রয়েছে, যে শক্তিপীঠে একটি মন্দির রয়েছে। আর ওই মন্দিরের নাম হলো দেবী কূপ ভদ্রকালী শক্তিপীঠ। এই নামটা মনে রাখবেন, ভদ্রকালী শক্তিপীঠ দেবী মন্দির। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। বলা হয় এই স্থানে সতী দেবীর ডান পায়ের নূপুর পড়েছিল। এবং 5 নম্বরে রয়েছে অভিমন্যুকে যে স্থানে বধ করেছিল। সমস্ত কৌরবেরা মিলে একজন মহান যোদ্ধা অভিমন্যুকে বধ করেছিল। আজও সেই স্থান রয়েছে কুরুক্ষেত্র ভূমি। অমান গ্রামে রয়েছে অভিমন্যু চক্রবহু, যে স্থানে অভিমন্যুকে বধ করা হয়েছে। অভিমন্যু চক্রবহু এই অমান গ্রামে এসে অভিমন্যু চক্রবহুকে দর্শন করবেন। তো আমরা এই 5টি মুখ্য স্থানের নামকে জানলাম। কুরুক্ষেত্র ধামে এসে এই 5টি মুখ্য স্থান অবশ্যই দর্শন করবেন। এছাড়া আরও রয়েছে সরস্বতী নদীর তীরে মহাভারতের যুদ্ধের যুদ্ধভূমি। যদিও যে সমস্ত নামের কথা বলেছি ওই স্থানগুলিও মহাভারতের যুদ্ধভূমির ভিতরেই পড়ে। সেই সরস্বতী নদীর তীরে সেই যুদ্ধের বৃহৎ মাঠ এখন রয়েছে। সেই মাঠকে দর্শন করতে পারেন সরস্বতী নদীর তীরে। তো প্রিয় ভক্ত, আমরা সবথেকে গুরুত্বপূর্ণ 5টি স্থানের নাম জানলাম, যে 5টি স্থানকে আমরা দর্শন করব কুরুক্ষেত্র ধাম এসে। তো এভাবে খুব সহজেই আপনারা কুরুক্ষেত্র ধাম এসে এই লীলাভূমিকে দর্শন করতে পারেন। তো এই সমস্ত স্থানকে দর্শন আমরা কিভাবে করব? অনেক রকমের অটো, ইজি বাইক, অনেক কিছু রয়েছে। আর 500 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত যারা এভাবে অটো চালায় তারা আপনাদের এই সমস্ত লীলাভূমিকে দর্শন করাবে। আর এর জন্য কত টাকা লাগবে? তো 500 থেকে 1000-এর মধ্যে পুরো দিনের জন্য বুকিং হয়ে যাবে অটো। আর এই অটোর মাধ্যমে পুরো কুরুক্ষেত্র ধামের এই 5টি স্থানের যে নাম বলেছি এই 5টি স্থানকে আপনারা দর্শন করতে পারবেন সকাল থেকে
বিকেল পর্যন্ত পুরো স্থানগুলি দর্শন হয়ে যাবে। তো এই ছিল কুরুক্ষেত্র ধামের ভ্রমণ গাইড। প্রিয় ভক্ত, এই ভ্রমণ গাইডের মাধ্যমে আপনারা এই কুরুক্ষেত্র ধামকে দর্শন করুন। কিন্তু কেউ যদি চায় আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করেও আপনারা এখানে এসে দর্শন করতে পারেন। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। দেখা হবে আগামী ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।